গ্যাস ক্ষেত্রে তেলের সন্ধান মিলেছে। বাংলাদেশ খনিজ সম্পদে ভরপুর হলেও এদেশে কোনো তেলের খনি নেই। তবে 1976 সালে ফরিদপুরে তেলের অস্তিত্ব পাওয়া গেলেও সেটি বেশ দিন আমাদের উপকারে আসেনি। তবে বর্তমানে একটা সুসংবাদ হলো, আমাদের দেশে সিলেটে একটা তেলের খনি পাওয়া গেছে। সিলেটের 10 নং কূপের একটি গ্যাস ক্ষেত্র থেকে এই তেলের সন্ধান পাওয়া গেছে। এটি বাংলাদেশের অর্থনীতির উপর ব্যাপক ভূমিকা রাখতে পারে এবং আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। তবে এই খনিতে কতটা পরিমাণ তেল মজুত রয়েছে, কতটা তেল এই খনি থেকে উত্তোলন করা যাবে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের সিলেটের তেলের খনি থেকে প্রথম দিনে মাত্র 2 ঘন্টায় 70 ব্যারেল তেল উঠেছে। আশা করা যাচ্ছে আগামী 20 বছর এই তেলের খনি থেকে তেল উত্তোলন করা সম্ভব হবে। আর এটি হতে চলেছে বাংলাদেশের বর্তমানে একমাত্র তেলের খনি। ইতিমধ্যে সিলেট থেকে উত্তোলনকৃত তেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর আগে 1976 সালে ফরিদপুরে দেশে প্রথম তেলের খনির সন্ধান পাওয়া যায়। তবে সেই খনি মাত্র 5 বছর স্থায়ী ছিল। আর সিলেটের খনিটি হলো সবচেয়ে বড় তেলের খনি। বাংলাদেশের ইতিহাসে এত বড় তেলের খনি আর কোথাও পাওয়া যায়নি। আর এই খনির 2290 থেকে 2310 মিটার গভীরে প্রচুর পরিমাণে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়, যেটি মূলত জ্বালানি গ্যাস। আর তার নিচেই রয়েছে তেলের প্রবাহ, এটি হলো কাঁচা তেল। আর এখান থেকে প্রতি ঘন্টায় প্রায় 29 ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব। 2540 মিটার ও 2560 মিটার গভীরে 2 তেলের মোহ রয়েছে এই খনিতে, যেখান থেকে প্রতিদিনে 850 ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব। আর এভাবে এই খনি থেকে দীর্ঘ 20 বছর তেল উত্তোলন করা সম্ভব বলে ধারণা করেছে খনি বিশেষজ্ঞরা। অর্থাৎ এই খনি থেকে প্রায় 9000 কোটি টাকার তেল রয়েছে। তবে পরীক্ষা নিরীক্ষা এখনো ভালোভাবে শেষ হয়নি। এটি শেষ হলে অ্যাকচুয়াল তেলের পরিমাণ জানা যাবে। তবে এই পরীক্ষার জন্য 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, বাংলাদেশে যে শুধুই তেলের খনি রয়েছে তা কিন্তু নয়। তেল ছাড়াও বাংলাদেশে অসংখ্য খনি রয়েছে। যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এখন পর্যন্ত দেশে প্রায় 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল 1955 সালে। 1960 সাল থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে মোট 17.37 ট্রিলিয়ন গ্যাস উত্তোলন করা হয়েছে। বাংলাদেশে গ্যাসের মান খুবই উন্নত মানের, কারণ বাংলাদেশে গ্যাসে রয়েছে প্রচুর পরিমাণে মিথেন, যার পরিমাণ হচ্ছে 98 থেকে 99%। এই গ্যাসগুলো খনি থেকে উত্তোলন করে সরাসরি ব্যবহার করা যায়। বাংলাদেশের আরেকটি খনিজ সম্পদ হলো কয়লা। আজ পর্যন্ত বাংলাদেশে 5টি কয়লা ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। এই কয়লা ক্ষেত্রে আনুমানিক কয়লা মজুত আছে 3300 মিলিয়ন টন। বাংলাদেশে কয়লা ছাড়াও আরেকটি খনিজ সম্পদ রয়েছে, সেটি হলো চুনাপাথর। বাংলাদেশে অসংখ্য চুনাপাথরের খনি রয়েছে। এই চুনাপাথর সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশে এসব ছাড়াও একটি স্বর্ণের খনি পাওয়া গেছে। বাংলাদেশের রংপুরে অবস্থিত স্বর্ণের খনি জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা যারা জানতে আগ্রহী তারা কমেন্ট করুন। ভালো সাড়া পেলে নিশ্চয়ই তা নিয়ে একটা ভিডিও বানাবো। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।